আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 2 নম্বর অধ্যায় হিসাবের বইসমূহ। এই হিসাবের বইসমূহ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে খতিয়ান। এই খতিয়ানের চলমান জ্যার ছক কীভাবে করতে হয়, আমরা সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞাতার্থে বলে নেই, আমরা এর আগের ক্লাসটাতে খতিয়ানের যেটা হচ্ছে টি ছক, এটা কিভাবে করতে হয় আমরা সেটা দেখিয়েছি। আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা আমরা দিয়ে দিব, তোমরা সেটা দেখে আসো। কারণ আমরা জানি যে হিসাব যে প্রক্রিয়ার যে ধাপগুলো, জাবেদার পরই হচ্ছে আমাদের এই খতিয়ানের ধাপ। অর্থাৎ প্রথমে এটা লেনদেন কিনা শনাক্ত করতে হবে, যদি সেটা লেনদেন হয়ে থাকে দেন সেটাকে জাবেদা বইতে লিপিবদ্ধ করতে হবে। ডেবিট ক্রেডিট নির্ণয় করে লিপিবদ্ধ করতে হবে। জাবেদা বইতে লিপিবদ্ধ করার প্রক্রিয়ার পরের ধাপটা হচ্ছে খতিয়ান, অর্থাৎ সেখান থেকে আলাদা আলাদা হিসাবের নামে এখানে এই বইতে সাজাতে হবে। আর আমরা জানি যে খতিয়ান মানেই হচ্ছে ইংলিশ প্রতিশব্দ লেজার থেকে এসেছে, আর লেজার বাংলা অর্থ হচ্ছে সেলফ বা তাক। অর্থাৎ আমরা সেলফে বা তাকে কিভাবে বইগুলো সাজিয়ে রাখি, ঠিক একইভাবে জাবেদা থেকে হিসাবগুলো নিয়ে নিয়ে আলাদা নামে এই নগদান বইতে, খতিয়ান বইতে কি করতে হয়, সাজাতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা অঙ্কে চলে যাব। তবে তোমাদেরকে বলে রাখি যে আমাদের আগে একটা জাবেদা লাগবে, জাবেদা থেকে আমরা খতিয়ানে অন্তর্ভুক্ত করব। তোমাদের সুবিধার্থে আমরা একটা জাবেদা এখানে তুলে রেখেছি, যেখানে 4টা তারিখের লেনদেনগুলো এখানে তুলে রেখেছি জাবেদা বইতে। এই জাবেদা বই থেকে আমরা খতিয়ান হিসাবগুলোকে লিপিবদ্ধ করব। তো আমরা দেখি জানুয়ারি 1 তারিখে কি বলা আছে, যে হাতে নগদ ডেবিট 10,500, যন্ত্রপাতি ডেবিট 10,000, আসবাবপত্র ডেবিট 4,500, মূলধন হিসাব ক্রেডিট 25,000। আচ্ছা, এরপরে 3 তারিখে বলা আছে আসবাবপত্র ডেবিট 2,000, নগদান ক্রেডিট 2,000। 5 তারিখে বলা আছে ক্রয় হিসাব ডেবিট 1,000 এবং প্রদেয় হিসাব ডেবিট ক্রেডিট 1,000। এরপরে 16 তারিখে বলা আছে নগদান হিসাব ডেবিট 1,500, বিক্রয় হিসাব ক্রেডিট 1,500। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার চলমান জ্যার ছকের যে ঘরের সাথে তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি। এখানে দেখো যে প্রথম ঘরটা হবে তারিখ, পরেরটা হবে বিবরণ, এখানে হবে জাবেদা পৃষ্ঠা। আমরা যেহেতু খতিয়ান করি, এখানে জাবেদা পৃষ্ঠা লাগবে। আমরা জাবেদা যখন করেছিলাম তখন কিন্তু আমরা এখানে লিখছিলাম খতিয়ান পৃষ্ঠা। এরপরে হবে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। দেখো 1, 2, 3, 4, 5, এই 5টা নর্মাল জাবেদার মতোই। এরপরে ব্যালেন্স নামে একটা আমরা ঘর করব, সেখানে আলাদা করে আবার ডেবিট এবং ক্রেডিট হিসাবটা আমরা বসাবো। তোমরা যে ডেবিট ক্রেডিট কথাটাকে বাংলায় লিখতে পারো। তো আমরা এখানে প্রথম 5টা হচ্ছে জেনারেল যে জাবেদা, এই জাবেদার নিয়মে। দেন শেষে যে 2টা ঘর করবা সেটা হচ্ছে ব্যালেন্স, অর্থাৎ যোগ বিয়োগ করার পরে যে অ্যামাউন্টটা বসবে সেটা তুমি এখানে বসিয়ে দিবা। ওকে, তো এই হচ্ছে 7টা ঘর হবে চলমান জ্যার ছকে। কয়টা ঘর? 7টা ঘর। তোমাদেরকে হুবহু সেই 7টা ঘরই এখানে তুলে দিতে হবে। এবার আমরা সরাসরি খতিয়ান হিসাবগুলোকে বসিয়ে দেব। দেখো এই যে 4টা তারিখে যেই লেনদেনগুলো ঘটেছে বা আমরা যেগুলোকে জাবেদাভুক্ত করেছি, সেখানে প্রথম হিসাবটা ছিল হাতে নগদ, যেটাকে আমরা নগদান হিসাব বলি। এবার আমরা দেখি এই নগদান হিসাব কয়টা আছে আমাদের। দেখো জানুয়ারির 1 তারিখে একটা আছে নগদান হিসাব, আবার জানুয়ারির 3 তারিখে একটা নগদান হিসাব, সেটা হচ্ছে ক্রেডিট। জানুয়ারির 16 তারিখে একটা নগদান হিসাব আছে, সেটা হচ্ছে ডেবিট। তো আমরা প্রথমে লিখব নগদান হিসাব, হেডলাইনের নাম হবে কি, নগদান হিসাব। এবার আমাদের প্রথম নগদান হিসাব যেটা হাতে নগদ আছে 10,500। এটা যেহেতু ডেবিট, আগে আমরা তারিখটা লিখে ফেলব। জানুয়ারির 1 তারিখে হাতে নগদ আছে আমার ডেবিট। আমরা এর বিপরীত হিসাব কি আছে, ক্রেডিট কি নামে আছে, মূলধন। আমরা মূলধন হিসাব নামে লিখব জায়গায়। টাকাটা হবে হাতে নগদের টাকা। আমি আবারও বলি, হাতে নগদ মানে নগদান হিসাব ডেবিট, কিন্তু এটা বিপরীত ক্রেডিট হিসাব নামে কি আছে সেই হিসাব নামে লিপিবদ্ধ হবে। তো বিপরীত ক্রেডিট আছে আমাদের মূলধন, আমরা এখানে লিখব মূলধন হিসাব। টাকাটা হবে হাতে নগদের, এবং তোমাদেরকে দেখতে হবে হাতে নগদ ডেবিট এবং টাকাটা হবে ডেবিট পাশে।
কত হাজার টাকা? 10,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার বলছি, হাতে নগদ 10,500 টাকা, এটা ডেবিট। লিখতে হবে ডেবিট পাশে কি নামে? বিপরীত ক্রেডিট নামে হিসাবটা, মূলধন হিসাব। এবার আমাদের ব্যালেন্স আমরা চলে যাই ব্যালেন্সে। দেখো এখানে 10,500 ডেবিট পাশে, ঠিক ব্যালেন্সে আমরা 10,500 আমরা ডেবিট পাশে বসিয়ে দিব। তো আমাদের 1 তারিখে লেনদেনটা শেষ হয়ে গেল। এবার আমরা 3 তারিখে কি আছে দেখি। 3 তারিখে নগদান আছে ক্রেডিট, এটা জানুয়ারির 3 তারিখ। 3 তারিখে দেখো নগদান যেহেতু ক্রেডিট, ক্রেডিট পাশে বসবে কিন্তু বিপরীত হিসাব নামে। বিপরীত হিসাব অর্থাৎ ডেবিট পাশে আছে আসবাবপত্র, এটা আসবাবপত্র নামে হবে। এখানে লিখবো আমরা আসবাবপত্র হিসাব। নগদান 2,000 টাকা ক্রেডিট, আমরা লিখেছি আসবাবপত্র, টাকাটা হবে ক্রেডিট পাশে, কারণ এটা হচ্ছে কি ক্রেডিট। দেখো ক্রেডিট পাশে লিখলাম 2,000 টাকা। এবার আমরা ব্যালেন্সে যে আমরা কি করব খেয়াল করো। ব্যালেন্সে কিন্তু অলরেডি আমার 10,500 টাকা আছে আমার ডেবিট পাশে, আর এই যে 2,000 টাকা ক্রেডিট পাশে আমরা লিখবো, সুতরাং এখান থেকে এটা বাদ যাবে, কারণ 10,500 আছে আমার ডেবিট, আর এই 2,000 এখন নতুন করে এখানে যেহেতু ক্রেডিট পাশে আসবে, ডেবিট থেকে 2,000 আমরা বাদ দেব। তো 10,500 থেকে যখন আমরা 2,000 বাদ দেব তখন হবে 8,500 টাকা। এই 8,500 টাকা হচ্ছে ডেবিট উদ্বৃত্ত। বোঝা গেল কিনা? ডেবিট উদ্বৃত্ত, কারণ ডেবিট পাশের হিসাবটা বড়, বিয়োগ দিলে যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে বড় অ্যামাউন্টটা রয়ে যাবে। সুতরাং বড় অ্যামাউন্ট হচ্ছে আমার কত? ডেবিট 8,500 টাকা। সুতরাং ডেবিট পাশে বসবে 8,500 টাকা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমি আবার আরেকবার বলি, আমার যখন ব্যালেন্স আমি এই যে 2,000 টাকা বসাতে যাব, ব্যালেন্স এখানে বসানোর ক্ষেত্রে তুমি দেখবে এটা আছে ক্রেডিট, যেহেতু এটা ক্রেডিট আর আমার ব্যালেন্সে আছে ডেবিট, এই জন্য আমরা বিয়োগ করে দেব। বিয়োগ দেওয়ার পরে যে 8,500 এটা ব্যালেন্স ডেবিট পাশে রয়ে যায়, সুতরাং আমরা ডেবিট পাশে 8,500 বসাবো। আর যদি এটা ডেবিট পাশে হতো তখন আমরা 10,500 সাথে 8,000 টাকা 2,000 টাকা কী করে দিতাম? যোগ করে দিতাম। আচ্ছা, তাহলে এটাও গেল আমাদের। এরপরে আরেকটা নগদান হিসাব আছে আমাদের 16 তারিখে। দেখো 16 তারিখে নগদান হিসাব, এটা কিন্তু ডেবিট, টাকাটা বসবে ডেবিট পাশে, কিন্তু বিপরীত হিসাব অর্থাৎ বিক্রয় হিসাব নামে বসবে। এটা হচ্ছে 16 তারিখে। ডেবিট পাশে বসবে কারণ এখানে নগদান হচ্ছে আমার ডেবিট 1,500। এবার খেয়াল করো, যেহেতু এই ডেবিট পাশে 1,500 টাকা আমি আবার ব্যালেন্সে বসাবো, আমি দেখবো আমার ব্যালেন্সে 8,500 টাকা আছে কি ডেবিট না ক্রেডিট? এটা ডেবিট। আর এখন নতুন করে 1,500 এসেছে, সেটাও ডেবিট। সুতরাং দুই ডেবিটে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। সুতরাং এখানে 8,500 আর 1,500 কত? 10,000। এই 10,000 টাকা বসিয়ে দেবো। 8,500 আর হচ্ছে এই 1,500, 10,000 টাকা। তা আমাদের আর নগদান হিসাব নামে কোনো কিছু এখানে নেই, সুতরাং আমাদের নগদান হিসাবটা এখানেই ক্লোজ করে দেব। নগদান হিসাব আমাদের এই 10,000 টাকায় ব্যালেন্স থাকলো। আচ্ছা, এরপরে আমরা নতুন কোনো হিসাবে নামে চলে যাব। দেখি এরপরে আছে যন্ত্রপাতি হিসাব। দেখো তো যন্ত্রপাতি হিসাব আর আছে কিনা? নাই, একটাই আছে। তাহলে এটা হবে যন্ত্রপাতি হিসাব। যন্ত্রপাতি হিসাব ডেবিট জানুয়ারির 1 তারিখে, কিন্তু এটার বিপরীত হিসাব নামে হবে। বিপরীত হিসাব হচ্ছে মূলধন হিসাব, এখানে মূলধন হিসাব নামে হবে। দেখো যন্ত্রপাতি হিসাব ডেবিট কত হাজার টাকা? 10,000 টাকা, কিন্তু টাকাটা হবে ডেবিটের পাশে। টাকাটা হবে কোথায়? ডেবিটের ঘরে। ব্যালেন্সে গিয়ে আমাদের ডেবিটের পাশে আমরা 10,000 টাকা বসিয়ে দেব। এখানে আর নাই, এটাই শেষ। সুতরাং আমাদের যন্ত্রপাতি হিসাব আমাদের ক্লোজ এখানে। ওকে, এরপরে আমরা আসি আসবাবপত্র হিসাব নামে। আসবাবপত্র হিসাব আছে দেখো দুইটা আমাদের, একটা আসবাবপত্র, একটা আসবাবপত্র। ওকে, তো আসবাবপত্র হিসাব আমাদের 4,500 টাকা 1 তারিখে, এটা ডেবিট পাশে। সুতরাং আমরা বলছি বিপরীত নামে হবে মূলধন হিসাব নামে। মূলধন হিসাব, টাকাটা আসবাবপত্রের টাকাটাই হবে 4,500, ডেবিট পাশে 4,500,
ব্যালেন্সও ডেবিট, তোমরা এগুলো সবগুলো ঘর লিখে নিবা আগে। আমাদের ব্যালেন্স পাশে আমরা এই 4,500 ডেবিট পাশে বসিয়ে দেব। ওকে, এরপরে আসবাবপত্র আরেকটা আছে 3 তারিখে, সেটাও ডেবিট, জানুয়ারির 3 তারিখে, কিন্তু হবে বিপরীত নাম অর্থাৎ নগদান হিসাব নামে। কত? 2,000 টাকা। টাকা হবে ডেবিটের ঘরে, কারণ আসবাবপত্র হিসাব আমরা করতেছি, এটা ডেবিট। দেখো এবার ব্যালেন্স যখন আমরা লিখবো, এখানে ব্যালেন্স আছে আমার 4,500 ডেবিট, আর নতুন করে ব্যালেন্স আসবে 2,000, যেহেতু এটাও ডেবিট এটাও ডেবিট, এই দুই ডেবিট যোগ করে দেবো আমরা 6,500। তো এই হলো আমাদের আসবাবপত্র হিসাব। এরপরে আমরা যদি ক্রয় হিসাব করতে যাই, ক্রয় হিসাব দেখো, ক্রয় হিসাব ডেবিট, আমাদের একটাই আছে ক্রয় হিসাব। ক্রয় হিসাব ডেবিট হলে আমাদের হবে বিপরীত হিসাব নামে প্রদেয় হিসাব, জানুয়ারির 5 তারিখে। প্রদেয় হিসাব টাকাটা হবে ডেবিট পাশে কত? 1,000। আমাদের ব্যালেন্সও আমরা লিখবো 1,000। এরপরে তোমরা ক্রয় হিসাব করবা, প্রদেয় হিসাব করবা, বিক্রয় হিসাব করবা, মূলধন হিসাব করবা। আমি তোমাদেরকে মূলধন হিসাবটা দেখিয়ে দিচ্ছি এই ঘরে, এই হিসাবটা আমরা কেটে দিয়ে এখানে মূলধন হিসাবটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমরা মূলধন হিসাবটা করতেছি। এখানে হবে তারিখ, এখানে হবে বিবরণ ডেবিট ক্রেডিট, এটা হবে ব্যালেন্স ডেবিট ক্রেডিট। তো মূলধন হিসাব আমার আছে একটাই, কত? 25,000 টাকা। আর কোথায় মূলধন হিসাব নেই, সুতরাং মূলধন হিসাব যেহেতু ক্রেডিট, আমরা বিপরীত ডেবিট হিসাবের নামে আমরা অ্যামাউন্টগুলো বসে দিব। জানুয়ারি 1 তারিখে বিপরীত 3টা আছে আমাদের, 25,000 টাকা মূলধন হিসাব ক্রেডিট। এই 25,000 টাকা বানানোর জন্য আমাদেরকে এই 3টে হিসাবকেই যোগ করতে হবে, বিপরীত পাশে যে 3টা আছে। হাতে নগদ কত আছে? 10,500, যেহেতু ডেবিট পাশে হবে এটা 10,500। এরপরে আছে আমাদের যন্ত্রপাতি হিসাব 10,000, তাহলে 10,500 এই 10,500, 20,500 আমাদের যোগ হয়ে যাবে, 20,500। আরও আছে আমাদের আসবাবপত্র নামে একটা হিসাব, কত? 4,500। তাহলে 4,500 আর এই হলো 20,500, 20, 21 আর 4, 25,000 টাকা। দেখো আমাদের এই ব্যালেন্স কিন্তু 25,000 টাকা মিলে গেছে। তো এই ছিল আমাদের হিসাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টি ছক এবং এই চলমান জের ছক, এই দুটার ভিতরে শুধু ঘরগত কিছু পার্থক্য আছে, কিন্তু মূল যে কথাটা সেটা একই। অর্থাৎ আমরা যখন ডেবিট হিসাবের যে কোনো একটা নামে আমরা করব, সাপোজ নগদান হিসাব করব, যেহেতু নগদান ডেবিট, আমরা বিপরীত ক্রেডিটে কী আছে আমরা সেই নামে হিসাবটা বসাবো, কিন্তু টাকাটা হবে ডেবিটের ঘরেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক এবং কমেন্টে তোমাদের মতামত জানাবা। এরপরে যদি কোনো বিষয় তোমাদের বুঝতে অস্পষ্টতা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। নতুন আরেকটা ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো এই অধ্যায়েরই, সেটা হচ্ছে নগদ প্রাপ্তি হিসাব এবং নগদ প্রদান হিসাব। তোমরা সেই ক্লাসটাও দেখবা। আর বিগত যে ক্লাসগুলো, সেই ক্লাসের যে ভিডিও লিঙ্কগুলো আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে ক্লাসগুলো চাইলে দেখতে পারো। সবাই ভালো থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।